بسم اللہ الرحمن الرحیم. شروع اللہ کے نام سے جو بڑا مہربان نہایت رحم والا ہے. امی بنی جتے جگو ایبر مدینہ شہر. امی بنی جتے جگو ایبر مدینہ شہر. امی ایدے ہیں گناہگار سیلم دیوان بھر. امی بنی جتے جگو ایبر مدینہ شہر. امی ایدے ہیں گناہگار سیلم دیوان بھر. امی بنی جتے جگو ایبر مدینہ شہر. پانچ السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا اللہ اللہ کیا مبارک نام ہے. اللہ اللہ عاشقوں کا کام ہے. اللہم وعلى آل سيدنا بگرداب بے عدد تاری میں ماں شیل اللہ شاہ جی باری پیر ماں. اللہم وعلى آل سیدنا. مشکلات بے عدد داری میں ماں شیل مرشد باری پیر ماں. اللہم وعلى آل سیدنا. উপস্থিত محجر حاضرین سامعین عاشقان خداوندی و عاشقان احمدی মঞ্চ উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাহ দূর দূরান্ত থেকে আগত শাহজি পীর রহমাতুল্লাহ আলাইহির আশিকান ভক্ত মুরিদান সুন্নি নওজওয়ান ভাইয়েরা দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান আযম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু.
সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, পাক দরবারে, কুদরতের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে দরবারে বারিয়া শরীফের মধ্যে ঐতিহ্যবাহী জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে আল্লাহর বান্দা হিসেবে একটিবার উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছি কার? সকলে বলি প্রশংসা করেছি কার? আল্লাহর প্রশংসা হবে, নবীর প্রশংসা হবে না, তা কি হয়? কারণ নবীর প্রশংসা করেছেন কে? সকলে বলি কে? আবার উচ্চ আওয়াজে বলি কে? কুরআনুল কারীমের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতে কারীমা কম বেশি আমরা সকলেই জানি, ঠিক কি না? ঠিক কি না? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু, তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, সদা সর্বদা দয়াল নবী, মায়ার নবী, কিয়ামতে গুনাহগার উম্মতের কান্ডারি নবী, আটখানা বেহেশতের মালিক নবী, দু জাহানের বাদশা নবীর উপর সদা সর্বদা আল্লাহ এবং তার ফেরেশতা দরুদ পড়েন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, সাল্লু, তোমরা দরুদ পড়ো আমার নবীর উপর। সুবহানাল্লাহ। কাদেরকে বলেছেন? কাদেরকে বলেছেন? সকলে বলি কাদেরকে বলেছেন? আল্লাহ ঈমানদারকে বলেছেন নবীর উপর দরুদ পড়ো। সবাই কি নবীর উপর দরুদ পড়ে? সবাই নবীর উপর দরুদ পড়ে? সবাই নবীকে সালাম দেয়? এর দ্বারা কি প্রমাণিত হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা প্রমাণ করে দিচ্ছেন, আমি এই দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা সৃষ্টি করেছি, কিন্তু আমি আমার নবীর প্রশংসা করার অধিকার কাউকে দিই নাই। শুধুমাত্র আমানু, অর্থাৎ নবীর প্রশংসা যারাই করে তারাই সত্যিকার মুমিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রশংসাকারী মুমিন, নবীর প্রশংসাকারী মুমিন। সেটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? সেটা কার কথা? আমরা মুমিন হতে চাই কিনা? মুমিন হতে চাই কিনা? আল্লাহ পাক সত্যিকার মুমিন হওয়ার তৌফিক দান করুক। আমিন। সময় খুব স্বল্প, অল্পের মধ্যে শেষ করব। আবু জাহেল নবীর দুশমন, ইসলামের দুশমন, একদিন নবীর দরবারে ইলমে গায়েব পরীক্ষা করার লক্ষ্যে, পরীক্ষা করার জন্য নবী গোপনের খবর জানে কিনা নবীকে পরীক্ষা করার জন্য হাতের মধ্যে কঙ্করি নিয়ে নবীর দরবারে এসে জিজ্ঞেস করলেন, আমার হাতে কি আছে? আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন তাহলে বলুন তো আমার হাতে কি আছে? কে বলল? আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আওয়াজে মনে হচ্ছে এখনো একটু একটু কষ্ট হচ্ছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? কে আসলো নবীর দরবারে? কে আসলো? হাতের মধ্যে কি নিয়ে? হাতের মধ্যে কঙ্কর নিয়ে আবু জাহেল আসলো নবীর দরবারে। কেন? নবীকে পরীক্ষা করার জন্য। এসে জিজ্ঞেস করলেন, হাতের মধ্যে কি? আমার নবী বললেন, কথায় মনোযোগ, আমার নবী বললেন, হে আবু জাহেল, তুমি আমাকে পরীক্ষা করার জন্য হাতের মধ্যে নিয়ে এসেছো। আমি যদি সত্যিকার নবী হই তাহলে বলার জন্য আমি বলবো তোমার হাতে কি আছে, নাকি তোমার হাতে বলবে আমি নবীকে? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি বলবো না, তোমার হাতে যাই আছে সেই বলবে আমি কে। আর একটু উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। क्या शान है मेरा नबी का। तूर पे कहा रब ने लंतरानी मूसा, तूर पे कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे
आका को रब ने अर्श पे बुलाया है, लेकिन मेरी आका को रब ने अर्श पे बुलाया है। सुभान अल्लाह, सुभान अल्लाह। आदम থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল আল্লাহকে দেখতে চেয়েছেন, কিন্তু একমাত্র সমস্ত নবী রাসূলের মধ্যে শুধুমাত্র আমাদের নবী যাকে খুদ লা ইলাহা ইল্লাল্লাহ স্বয়ং দেখা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে আমি আল্লাহকে দেখতে চাই নাই, আমার আল্লাহ আমাকে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, या गौसुल आजम दस्तगीर जिंदाबाद। সকল একটিবার বলি সুবহানাল্লাহ, সকল উচ্চ আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। এবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত তুলে বলে আল্লাহু আকবার, আরেকটু উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম নবীর দরবারে আসলো আবু জাহেল হাতের মধ্যে কঙ্করি নিয়ে। আচ্ছা বলুন তো, আমি যদি আপনাকে কোনো পরীক্ষা করতে চাই, হাতের মধ্যে পকেটের মধ্যে হাত ঢুকালাম, বললাম ভাই আমার হাতের মধ্যে কি আছে? হাত খালিও থাকতে পারে, ভরাও থাকতে পারে, হাতের মধ্যে কিছু থাকা শর্ত না। কথাটা বুঝতে পারছেন? আমি আপনাকে যদি পরীক্ষা করতে চাই মুষ্টি মেরে, হাতের মধ্যে কোনো কিছু থাকা আবশ্যক নয়, না থাকলেও চলবে। যেটা আমরা করি, ভাই কি আছে বলো তো, বলে যে টাকা, বলে যে কিছু নাই। হয় কি না? হয় কি না? কিন্তু আমার নবীকে আবু জাহেল মুষ্টির মধ্যে কঙ্করি নিয়ে এসে জিজ্ঞেস করলো কি আছে? আমার নবী বললেন যে তোমার হাতে যা আছে সেই বলবে আমি কে। এর দ্বারা কি প্রমাণিত হয়? আবু জাহেলের হাতে যে কিছু আছে সেটাও নবী জানেন। সুবহানাল্লাহ। আরেকটু চাওয়াতে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর নবুয়তের রহমতের নজর সেই কঙ্করির উপর পড়ার সাথে সাথে ওই আবু জাহেলের হাতের কঙ্করি, যে কঙ্করি আবু জাহেল ইসলামের দুশমন কাফেরের হাতে বন্দী ছিল, ওই কাফেরের হাতের মধ্যে যখন আপনার আমার দয়াল নবীর, মায়ার নবীর, উম্মতের কান্ডারি নবীর দয়ার নজর পড়লেন, সাথে সাথে সেই কঙ্করি আবু জাহেলের হাতের মধ্যে বলে উঠলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কার হাতে পড়লো? কার হাতে? সে কি ইসলামের বন্ধু নাকি দুশমন? ইসলামের বন্ধু নাকি দুশমন? আবু জাহেলের যখন হাতের কঙ্করি কলমা পড়লো, আমরা যখন কোনো কিছু করে পরীক্ষায় ফেল করি, জিনিসটা কি করি? ছুটে মারি। জিনিসটা কি করি? ছুটে মারি। তাহলে আবু জাহেলে কি করলো? ছুটে মারলো, গিয়ে বললো দয়াল নবীর কদমের মধ্যে সুবহানাল্লাহ। এখানে যেটা শিক্ষণীয় সেই কথাই বলে আমি বিদায় নিব। কঙ্করির কি জান আছে? কথা বললে বলবো, না হলে নাই। কঙ্করির কি জান আছে? কঙ্করি কি কথা বলতে পারে? চলতে পারে, সংসার করে, কিন্তু নবীর নজর পড়ার সাথে সাথে কথা বলেছেন কিনা? কথা বলেছেন কিনা? এখানে একটা সূক্ষ্ম বিষয় আলোচনা করব। একটা সূক্ষ্ম বিষয় আলোচনা করব। বাংলাদেশের মানুষ যদি মারা যায়, কোনো আল্লাহর বলির কারামতে যদি সে মানুষ জিন্দা হয়, জিন্দা হওয়ার সাথে সাথে কি বাংলা কথা বলবে নাকি আরবি কথা বলবে? বাংলাদেশি মানুষ যদি জিন্দা হয় কি ভাষায় কথা বলবে? ইন্ডিয়ার মানুষ জিন্দা হলে কোন ভাষায় কথা বলবে? দেশীয় ভাষায় কথা বলবে। কিন্তু কঙ্করি বলেছেন কোন ভাষায়? আরবি ভাষায়। তা কঙ্করি কি আরবি ভাষায় কথা বলেছে, অন্য কোনো ভাষায় কথা বলে নাই। এর দ্বারা কি প্রমাণিত হলো? আমার নবী নিষ্প্রাণকে প্রাণ দিতে পারে, বরঞ্চ কথা বলার ক্ষমতাও দিতে পারে। কথা বলার ক্ষমতাও দিতে পারে। যে শিক্ষণীয় বিষয় সেটাই আলোচনা করে আমি শেষ করব। কঙ্করি যখন কলমা পড়ে তখন কার হাতে?
সকলে বলি কার হাতে? ইসলামের বন্ধু নাকি দুশমন? তাহলে কঙ্কনে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? যখন নবীর শান ও আজমতের উপর, যখন নবীর নবুয়তের উপর, যখন নবীর আজমতের উপর, শান শৌকতের উপর যখন আক্রমণ আসলো, অ্যাটাক আসলো, তখন সে কঙ্করি চুপ করে, সকালে বলি চুপ করে, সে চিন্তা করে নাই আমি কার হাতে। এর থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আজকে এই ময়দানের মধ্যে দরবারে বারিয়া শরীফে শাহজি বাবার কদমের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি সমস্ত ভাইদেরকে একই সাথে একটি ঈমান, একটি বিশ্বাস স্থাপন করতে হবে। যখনও যে কোনো জায়গায়, যে কোনো স্থানে আমার দয়াল নবীর শানের উপর কোন আক্রমণ আসবে, আমরা চিন্তা করব না আমরা কার হাতে আছি, আমরা চিন্তা করব না আমরা কার নিচে আছি, নিজের জান উৎসর্গ করে নবীর সম্মানকে রক্ষা করব। চিৎকার দিব না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চাই কিনা? চাই কিনা? চাই কিনা? আল্লাহর ওলিরা নবীর কদমে এসে মরার পরও জিন্দা, মরার পরও জিন্দা, শুধু একমাত্র আমার দয়াল নবীর রহমতের কারণে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা আপনারা দূর দূরান্ত থেকে ঐতিহ্যবাহী বারোই মাঘ হযরত শাহজি পীর রহমাতুল্লাহ আলাইহি পালনকৃত বারোই মাঘে উদযাপন করতে এসেছেন, আপনাদের একটা ফ্যাসিলিটি দরকার আছে কিনা? সামনে 18 ফাল্গুন আছে কিনা? আছে কিনা? মার্চের কয় তারিখ? মার্চের 1 তারিখ, 18 ফাল্গুন, রোজ বৃহস্পতিবার। দরবারে বারিয়া শরীফের আওলাদগণের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে 18 ফাল্গুনের দাওয়াত রইল। এটা আমিন বলবেন না? আল্লাহ তার তৌফিক দান করুন। আপনি আমি যারা এসেছি শাহজি বাবা দেখছেন কিনা? শাহজি বাবা দেখছেন কিনা? জানেন কিনা? শুনেন কিনা? ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় কারো কোনো আপত্তি আছে? আপত্তি করে কোনো লাভ হবে? হযরত শাহজি পীর রহমাতুল্লাহ আলাইহি নয়, এই পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি আছেন তাদেরকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, যেটা আপনারা পূর্বে আলোচনা শুনেছেন। যার অন্তরে শাহজি পীর রহমাতুল্লাহ আলাইহির প্রতিপত্তি যতটুকু সে পাবে ততটুকু, মহব্বত যতটুকু পাবে ততটুকু। এই পৃথিবীর শেষ প্রান্ত থেকেও যদি, এই পৃথিবীর শেষ প্রান্ত থেকেও যদি কোনো বিপদে, কোনো মুসিবতের মধ্যে কোনো ভক্ত আসে, শাহজি পীর রহমাতুল্লাহ আলাইহির ভালোবাসা অন্তরের মধ্যে রেখে যদি স্মরণ করে, খোদা কি কসম শাহজি পীর রহমাতুল্লাহ আলাইহি উনাকে সাহায্য করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের হাজিরিকে কবুল করুক, আমিন। আসন্ন 18 ফাল্গুন মাহফিলকে কবুল করুক, আমিন। এই দরবারের সমস্ত আওলাদদেরকে আল্লাহ কবুল করে নিক, আমিন। এই দরবারের সমস্ত মাহফিলকে আল্লাহ কবুল করে নিক, আমিন। আমার বলার মধ্যে কারো মনে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মাহফিলের পরে তাবারুকের ব্যবস্থা রয়েছে। একটা অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে, আপনারা সুশৃঙ্খলভাবে থাকলে আমাদের পরিবেশন করতে সুবিধা হয়। আল্লাহ পাক আমাদেরকে বসার শোনার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي خلق حبيبه من نور وجهه والصلاة والسلام على والصلاة والسلام على سيد الأنبياء
والمرسلين وعلى آله الطيبين الطاهرين وصحبه الهادين المهديين وعلى آله وأهل بيته وذريته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون. وأيضا قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد في شان نبينا ورسولنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله صلاة ربي على محمد سلام ربي على محمد صلاة ربي على محمد سلام ربي. سبب سوئے مدینہ روکنے عزیز دعا گو سلام برخواہ بگیر دو شاہ رسول بگیر دو بصد تضرع پیام برخواہ. صلاة ربی علی سلام ربی بشوز منصورت مثالی نماز بگزر اندر آجا بلحن خوش سورہ محمد تمام اندر قیام برخواہ. صلاة ربی سلام ربی بلحن داؤد ہم نواشو بنا لئے در دیاش ناشو ببزم پیغمبری غزل را ز عبد عاجز نظام برخواہ. صلاة ربی علی سلام ربی مدى صلاة ربي على محمد. عاشر الحاضرین امت محمد العارفین خدا عاشقان خدا بندی محبان رسول عاشقان اولیاء غلامان دربار باریہ متبعین سلسلہ باریہ মাহফিলে উপস্থিত মঞ্চে উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাত দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদা করা আমাদের কর্তব্য কিনা? নিয়ামত পাওয়ার পর শুকরিয়া জ্ঞাপন করতে, কৃতজ্ঞতা পোষণ করা শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক।
ওই আল্লাহ পাক মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই নুরানি ইমানি মাহফিলে উপস্থিত হয়ে নিজের ইমানকে তাজা করার সুযোগ দিয়েছেন। উচ্চাওয়াজ বলে আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনা শুনেছেন, রৌনকে সিলসিলায়ে দরবারে বারিয়া আমার শ্রদ্ধাভাজন বড়জন কিবলা আলমের জবান থেকে, তার পূর্বে উস্তাদুল উলামা যার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই আপনাদের সম্মুখে, ফকিহে বাঙ্গাল হুজুর কিবলা, তারও পূর্বে আরো আলোচনা করেছেন। ওই আলোচনার সমস্ত কোরআন এবং হাদিসের ধারাবাহিকতায়, কোরআন হাদিসের আলোকে যে আলোচনা হয়েছে, ওই আলোচনা মোতাবেক আমল করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি খোদাবন্দে কুদ্দুসের যদি শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা পোষণ করো, তাহলে আমি রব্বুল আলামিন আরো তোমাদের উপর রহমতকে বৃদ্ধি করে দিব। বলুন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ আদা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা যিনি এই আলমের রব, প্রতিপালক। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা তাম আলমের উপর আল্লাহর রহমতকে বোঝানো হয়েছে, বলে সুবহানাল্লাহ। আর যেই রহমতকে বোঝানো হয়েছে ওইটা আমার দয়াল নবী কামলিওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতের মধ্যে দেখা গেল, আয়াতের স্পষ্ট উল্লেখ নেই, কিন্তু আমার নবীর জিকির আছে কিনা। কেননা আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন আমি খোদাবন্দে কুদ্দুসের রব্বুল আলামিনের জিকির করা হবে, সাথে সাথে আপনি নবীর নাম উচ্চারণ করা লাগবে না, আপনি নবীর জিকির আমি খোদাবন্দে কুদ্দুসের জিকিরের সাথে সাথে আদা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম সগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। মোহতরম হাজিরিন, আল্লাহ পাক কোরআনে পাকের প্রতিটা আয়াতের নয়, শুধু আল্লাহর সৃষ্টি জগতের যে কোনো একটি বিন্দু নিয়ে যদি গবেষণা করা হয়, ওইখানে হাকিকতে মুহাম্মদী পাওয়া যাবে। বলে সুবহানাল্লাহ। যেটি সিরুল আসরার কিতাবের মধ্যে হুজুর সাইয়েদনা গৌস পাক লিখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল। কোরআনে নাই যে এমন কিছু আসেনি, তিবায়ানুল লিকুল্লি শাই, সমস্ত কিছু যার মধ্যে রয়েছে, যে গ্রন্থের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে কালামুল্লাহ, পবিত্র কোরআন মজিদ। ঠিক কিনা? এই বিষয়ে কার মতানৈক্য আছে? 73 ফেরকার মধ্যেও। এইটার মধ্যে আমার নবীর আজমত রয়েছে। বলে সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যখন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দুনিয়ার সমস্ত জিনিসের ইঙ্গিত বর্ণনা হয়েছে কিনা, ওই কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছেন কাকে? আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন কি? আর রহমান। নারে তাকবীর, নারে এখন আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে তশরিফ এনেছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান বীর চট্টগ্রাম নবপুর বারবার নির্বাচিত মেয়র এম মহসিন চৌধুরী সাহেব। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। اللهم
محمد وعلى آله محترم হাজরিন এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে কার মহব্বতে আল্লাহর নবীর তো ওই নবীর উসিলায় আমাদের সৃষ্টি কিনা প্রতিটা সৃষ্টির পিছনে আল্লাহর নবীর মহব্বতের অবদান আছে কিনা আমরা যেই কাবার দিকে ফিরে যে কাবাকে কিবলা বানিয়ে নামাজ আদা করি ওই কাবার সৃষ্টির মধ্যে আমার নবীর মহব্বতের অবদান রয়েছে বলে সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের শায়ের বলেন হুব্বে মুহাম্মদ দৌলতে ঈমান ইয়াদে মুহাম্মদ নূরে দিলো জান জিকিরে মুহাম্মদ দাফে হর গম সাল্লাল্লাহু अलैहि वसल्लम नूरे मुजस्सम रूहे दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम माशाअल्लाह हाज़रीन আল্লাহ বলেন নিয়ামত পাওয়ার পর রহমত পাওয়ার পর শুকরিয়া করলে আমি বৃদ্ধি করে দিব এখন আপনাদের খেদমতে আমার আরজ থাকবে প্রশ্ন থাকবে নিয়ামতের মধ্যে যিনি নিয়ামতে উজমা নিয়ামতে কুবরা সরওয়ারে কায়নাত সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি না হলে কুল কায়নাতের মধ্যে আরশ কুরসি লৌহ কলম সাত আসমান সাত জমিন কিছুই হতো না ওই নবীকে পাওয়াতে আমরা ধন্য কিনা ওই নবীর আগমনে খুশি ঈদ উদযাপন করা আমাদের উপর ওয়াজিব কিনা আমাদের উপর কর্তব্য কিনা তাইলে আল্লাহ বললেন কোরআনের বাকের মধ্যে কুল হে নবী আপনি বলুন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা আল্লাহর রহমত আল্লাহর ফজল আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহ যারা পাবে তারা যখন আমি খোদার নিয়ামত পাওয়ার পর ওই নিয়ামতের উপর খুশি হবে ফালিয়াফরাহু তারা যেন ওই নিয়ামত পেয়ে খুশি হয় আল্লাহ বলেন এই ইহকালে তোমরা যাবতীয় ইহকালের জন্য যত ধন সম্পদ পাথেও যা তোমার কবরেও সঙ্গী হবে না দুনিয়ার অস্থায়ী সম্পদের চেয়েও আল্লাহর নবীর আল্লাহর নিয়ামত পাওয়ার পর খুশি হওয়াটা উত্তম বলুন না সুবহানাল্লাহ যা বলছিলাম আর রহমান আল্লামাল কোরআনের মধ্যে নাই যে এমন কিছুই তাইলে এই কোরআন যদি আল্লাহর নবীকে আল্লাহ শিক্ষা দিয়ে থাকেন খোদা আল্লাহর শিক্ষা দেওয়ার गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा अव्वल आखिर सब कुछ जाने देखे बईदो करीब अव्वल आखिर सब कुछ जाने देखे बईदो करीब गायब की खबर देने वाला गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह 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 इल्लाहु मोहतरम हाज़रीन আয়াতে কারিমার অর্থ যদি বিশ্লেষণ করা যায় তাহলে অনেক সময় যেহেতু সময়ের স্বল্পতা আমি অতি সংক্ষিপ্ত আকারে কয়েকটি হাদিসের ইঙ্গিত টেনে আমার বক্তব্যের রীতি টানবো আল্লাহর নবী বলেন মৌতুল আলমে দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে আবার এই হাদিস কানে নিয়েছেন মৌতুল আলমে কামাউতিল আলমে একজন হাক্কানি রব্বানি আলেমের ইন্তেকাল একটা জগতের মৃত্যু বলুন না সুবহানাল্লাহ
একজন আলেমের ইন্তেকাল একটি জগতের হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে? এই আলেমের যত ফজিলত আছে কোন বাতিলপন্থী এর বিরুদ্ধে যায় না, কেননা তারাই সবসময় নাহু সরফ নিয়ে একটু দৌড়াদৌড়িতে থাকে, ঠিক কিনা? আলেমের যেখানে ফজিলত ওইটা তারা বেশি বয়ান করে। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? শুধু আলেমের ফজিলত না, যদি একজন আলেমের, যে আলেমের অন্তরে আল্লাহর নবীর ভালোবাসা থাকার কারণে ওনাকে আল্লাহ পাক ইলম দান করেছেন, বলুন না সুবহানাল্লাহ। একজন আলেমের ইন্তেকালে যদি একটা আলেমের, একটা জাহানের, একটা পৃথিবীর ফৌজ হয়, ধ্বংস হয়, তাহলে কুল কায়নাতের রুজনি, রুহুল আরওয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মরে মাটির সাথে মিশে যান, তাহলে কোন আলেমের, কোন জাহানের, কোন পৃথিবীর অস্তিত্ব থাকতো? তাহলে পৃথিবীর ওজুদিয়াত অস্তিত্ব আছে, তার মানে কি আমার দয়াল নবীও জিন্দা? হেরা পর্বতের গায়ে সুরের ঘটনা কি আপনাদের জানা নেই? সিদ্দিক আকবরের কদমে পাকের মধ্যে সাপের দংশনের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিয়েছিলেন? থুতু মুবারক, লালা মুবারক। আল্লাহর নবী নয় হায়াত দেন, শুধু আমার নবীর থুতু মুবারক আল্লাহর হুকুমে চাইলে বান্দার হায়াতকে দারাজ করে দিতে বলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বান্দার হায়াতের মধ্যে আমার নবীর থুতু মুবারকের অবদান। আফজালুন নাস বাদাল আম্বিয়া, যিনি হচ্ছেন সিদ্দিক আকবর। উম্মতের মধ্যে কোন উম্মতের সাথে সিদ্দিক আকবরের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা কুল কায়নাতের উম্মতের আমল এক পাল্লায় দিলে সমান ওজনে ওইটা ভারী হবে, বলুন না সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর হায়াত পেয়েছেন আমার নবীর ভালোবাসার কারণে, আর ওই সব দংশন করেছেও আমার নবীর মহব্বতের কারণে, বলুন না সুবহানাল্লাহ। তাইলে কুল কায়নাতে যেদিকে তাকাবেন আমার নবীর মহব্বত আছে কিনা? সাইয়েদনা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় মহান হাস্তি, ওযু করতে হাত আমরা কয়বার ধুই? মনোযোগ আকর্ষণ করছি আপনাদের। ওযু করতে হাত কয়বার ধুই? কুলি 3 বার করা ফরজ না, সুন্নত। 3 বার করা কি? তিনি তাড়াহুড়ার মধ্যে গিয়ে 3 বারের জায়গায় 1 বার করে ওযু করলে, ধৌত করলেন, ওযু আদা হয়ে গেল। আল্লাহর নবী ওই রাত্রে স্বপ্নে দেখালেন, আয়াজ, ফুজাইল ইবনে আয়াজ, তুমি আমি নবীকে ভালোবাসো, দাবি করো, অথচ আমি নবীর সুন্নতকে তুমি তরক করলা। ওই সুন্নতের কাফারা হিসেবে ফরজিয়া নামাজের পর, এশার নামাজের পর থেকে বিতির নামাজের পূর্বে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর দিদার পাওয়ার পর থেকে দৈনিক রাত্রিবেলা 500 রাকাত নফল নামাজ আদা করতেন, বলুন না সুবহানাল্লাহ। শুধু 3 বারের জায়গায় 1 বার ধৌত করা। সুন্নতের আমার নবীর অন্তরে হালকা আঘাত পাওয়ার কারণে তিনি 500 রাকাত করে সুন্নতের কাফারা হিসেবে আদা করেছেন, ঠিক কিনা? ওইখানে আল্লাহর নবীর মহব্বত দেখা গেল কিনা? উহুদের ময়দানে আল্লাহর নবী দন্দন মুবারক শহীদ করলেন, শহীদ হলো ওয়াইস করেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কয়টা দাঁত ফেললেন? কয়টা দাঁত ফেললেন? আল্লামা জামি রহমতুল্লাহ, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ বলেন, দর ইশকে তু দম দানিশ কাস আসবাউল ফত, দর ইশকে তু দম दानिश कस असबाउल फत, तू जाम रसानी दी वैसे करनीरा 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 करनीरा, गुल अजरुखता मुखता
नाजुक बदनीरा 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 बुलबुल से तो आमुखता शीरी सुखनीरा 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 सुखनीरा। मोहतरम हाजिरीन, আল্লাহর নবী নয়, সাহাবে কারাম নয়, তাবিঈন নয়, তবে তাবিঈন নয়, আল্লাহর নবীর গোলামির খাতার মধ্যে যাদের লিস্টের মধ্যে যাদের নাম উঠেছে ওনারাও চাইলে হায়াত বৃদ্ধি করতে পারেন কিনা। শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ লেখেন, রইসুত তাবিঈন আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তকরির করছেন, এর ফাঁকে এসে বললেন যে আজকে একটি শুনলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার মধ্যে আছে কিনা? ইহদিনাস সিরাতাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তিনি শুনলেন এই সিরাতে মুস্তাকিম মানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আবুল আলিয়া এই তাবি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে তিনি এই তাফসীরটা করলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যিনি ফিকার মধ্যে হাদিসের মধ্যে অনেক অবদান রেখেছেন, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যখন শুনলেন, খোদার কসম তিনি যে বলেছেন ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সিরাতে মুস্তাকিম মানে আমার দয়াল নবী, এই তাফসীরটাই হাকিকত হক, বলুন না সুবহানাল্লাহ। সত্যিকারের সঠিক তাফসীর হচ্ছে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ। শুধু সিরাতে মুস্তাকিম আমার নবী নয়, আল্লাহ যে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ওই রশি হচ্ছে, ওই রজ্জু হচ্ছে, হাবলুল্লাহ হচ্ছে আমার দয়াল নবী নবিউল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। শুধু একদিকে নয়, কুল কায়নাতের যেদিকে তাকাবেন ওইদিকে আমার নবীর শান ও আজমত পাবেন। ঈসা ইসলাম মুর্দা জিন্দা করেছেন, গৌসে পাক মুর্দা জিন্দা করেছেন কিনা? তারপর নবী নবীর মকামে, ওলি ওলি মকামে, যার যার স্থানে আল্লাহর ওলিরা আমার নবী তো অনেক ঊর্ধ্বে। আল আউলিয়াউ ইন্না আউলিয়াই তাহতা কাবাইল ইয়ারিফুহুম গায়রি, আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, হুজুর যে বললেন পাকবাজ শরীফ থেকে যিনি এসেছেন, ওলিকে ওলিয়েই চিনতে, আল্লাহ বলেন আমার বন্ধু আমার ওলিদেরকে চিনার ক্ষমতা আমি কাউকে দিই নাই, শুধু কেননা আমি খোদার কুদরতির আস্তিনের মধ্যে আমার ওলিগণ লুকিয়ে থাকে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চিনার সৌভাগ্য দান করেন ওনারাই সত্যিকারে আল্লাহর ওলি। আজকে যার দরবারে আপনারা উপস্থিত হয়েছেন, মখদুমে মিল্লাত আলা হযরত শাহী পীর বাউজান কিবলা আলম, উনি ওলি কিনা? স্টেজের মধ্যে উপস্থিত আছেন হুজুর, আপনি একটু হাত উঠান, গোলাম মুস্তাফা হুজুর। গাঙ্গেরকুট মাহফিলের মধ্যে দাদাজানের এই কারামতটা সংগ্রহ হয়েছে 2005 সাল মার্চের 2 তারিখ দাদাজান ইন্তেকাল করেছেন। উনি ওনার ভাইকে জামাল উদ্দিন খন্দকার, বোধহয় না জামাল উদ্দিন খন্দকারকে রিং দিলেন। ওনার ভাই থাকে মিশরে। কথা বলতে বলতে যখন দাদাজানের আলোচনা হলো, তিনি বললেন হুজুর তো এখন আর নেই, হুজুর ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ভাই জামাল উদ্দিন খন্দকার বলে এটা কখনো সম্ভব না, আপনি মিথ্যা বলছেন, কেননা আমি মিশরের জমিনে খালেদ মিস্ত্রি রহমতুল্লাহের মাজারের মধ্যে শাহী বাড়ি বাউজান কিবলার সাথে একসাথে এখনই জিয়ারত করে মুনাজাত করে আমি বের হয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ এক স্থানে নয়, সায়ের করার ক্ষমতা দিয়েছেন কে? এখানে কুদরতির ক্ষমতা দেওয়ার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, বান্দা বাঁধা দিলেও কিছু
যিনি ইন্তেকাল হয়েছেন উনি বলেন যে বাংলাদেশে জানাজা আদা করলেন, তিনি জানাজাতে শরীক হলেন, কিন্তু উনি বলে এখন আমি ওনার সাথে জিয়ারত করে মিশরের জমিনে ওনার পিছনে মুনাজাত করে আসলাম। বলুন না সুবহানাল্লাহ। শুধু একটা না, দাদুজান কাবলা আলমের 4 দিনের দিন, জিয়াফতের দিন, খাবার হচ্ছে তাবারুক খেয়ে বের হয়ে যাওয়ার সময় এক ছেলের সাথে দাদাজানের দিদার হলো। বলুন না সুবহানাল্লাহ। তার কিন্তু হোশ নাই। দাদাজান পিঠের মধ্যে হাত বুলিয়ে বলে যে বাবা খাইছো? তখন তিনি বলেন খাইছি। কিছু দূর যাওয়ার পরে ওনার হোশ আসলো যে কি ব্যাপার, আসলাম তো ওনার 4 দিনের দিন, আজকে ওনারই দিদার হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আল্লামা রুমি বলেন আউলিয়া আল্লাহ আল্লাহ আউলিয়া ইয়ানি দিদে পীর দিদে কিবরিয়া। যদি ওই আকীদা থাকে অন্তরে, ইহ পরকালে কোন জায়গায় ঠেকবে না কোন বান্দা। হুজুর যে বললেন নামাজের মধ্যে সালাম ফিরালেন ডান দিকে, যার উপর নিগাহ है वली में ये तस्वीर देखी बदलती हजारों की तकदीर देखी। ডান দিকে তাকালেন, যার উপর নজর পড়লো হাফেজে কোরআন হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আসরারুল আউলিয়া কিতাবের মধ্যে বদরুদ্দিন ইসহাক রহমতুল্লাহ আলাইহি লিখেন, যে কিতাব বৃহস্পতিবার দরবারে বারি শরীফে আলোচনা হয়, শেখ মকরি রহমতুল্লাহ আলাইহি বাগদাদের একজন মশহুর কারি ছিলেন, যার সামনে কোরআনে মজিদ থেকে কোন একটি ছোট সূরা যদি তেলাওয়াত করে ওনাকে শোনানো হয়, ওই শোনানোর বদলতে ওই ব্যক্তি কোরআনে হাফেজ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ। মোহতরম হাজিরিন, আল্লাহর নবী উম্মতে মুহাম্মদী আখেরি জামানার উম্মতদের মর্যাদা দিয়েছেন, আলেমদের মর্যাদা দিয়েছেন, বনি ইসরাইলের নবীদের মর্যাদা। তারপরে নবীর মাকামে যেটা বলা হয়েছে, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের পিছনে তাড়া করলো, নীল নদীতে 12টি রাস্তা হলো, মুসা আলাইহিস সালামের মুজিজা লাঠি দিয়ে আঘাত করলেন, তিনি নীল নদী হেঁটে পার হলেন কিনা? বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ আলাইহি, সুলতানুল মাশায়েখ নিজামউদ্দিন মাহবুবে ইলাহির পীর ও মুর্শিদ, উনি বলেন আমি আমার পীর ও মুর্শিদ কাবাতুল উশাক শহীদুল মুহাব্বত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির সাথে একটি সফরে গেলাম। সফরে যাওয়ার সময় প্রতিমধ্যে একটা নদী পড়লো, ওই নদী পার হওয়ার জন্য কোনো নৌকা পাচ্ছিলাম না। উনি মনে মনে ইরাদা করলেন পার হব কিভাবে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন এখন তো নৌকা নাই, পার হওয়ার ব্যবস্থা নাই, কিভাবে পার হব? বাবা ফরিদ এই দিক থেকে কথা বলে এইদিকে ফিরতে না ফিরতে দেখেন নদীর ওই পারে ওনার পীর মুর্শিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উপস্থিত। বলুন না সুবহানাল্লাহ। তিনি দেখে অবাক, কেন আল্লাহর বলিগণ খোদাই প্রদত্ত, আল্লাহ প্রদত্ত কুদরতি ক্ষমতা দ্বারা চলাচল যাতায়াত করেন। বাবা ফরিদ আর দেরি করেন নাই, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই কুল হুয়াল্লাহু শরীফ 3 বার পড়লেন, আল্লাহ পাক নদীর মাঝখানে রাস্তা করে দিলেন, উনি হেঁটে নদী পার হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনে পাকের প্রতিটা আয়াতের মধ্যে এইরকম ফজিলত বরকত ওয়ালা নাজ নিয়ামত রয়েছে, শুধু জবানটা জবানে ফরিদ হওয়া দরকার, ঠিক কিনা? ওই জবানের অভাব। আল্লাহ পাক কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহর ওলিদের আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। আজকের 12 মাঘ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের জবানকে কাবিলে তার জিকির করার কাবিলিয়ত দান করুন, বলি আমিন। সামনে মার্চের 1 মার্চ 18 ফাল্গুন দাদুজান কিবলা আলমের ফাতিহা উরস মুবারক, আপনাদের দাওয়াত। আপনারা আসবেন। দরবারে বারি শরীফের সমস্ত আওলাদ গণের পক্ষ থেকে আমরা দাওয়াত করছি এবং
আপনারা এসে আপনাদের খেদমত করার সুযোগ দিবেন। আল্লাহ পাক আপনাদের উসিলায় আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিক বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে নায়েবে রাসূলদের বক্তব্য শুনতে এসেছি, যা মানুষের জীবনে প্রতিফলন ঘটলে পরে মানুষ সত্যের পথে এগিয়ে যেতে পারে। আমরা নবীর উম্মত, আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সঠিক পথে মানুষকে পরিচালনা করার জন্য নির্দেশ দিয়ে গেছেন। কোরআনের বাণীতে আছে, আমরা সে কোরআনের বাণী পরে আমাদের জীবনে প্রতিফলন করার চেষ্টা করে থাকি। আপনারা এখানে এসেছেন নায়েবে রাসূলদের বক্তব্য শোনার জন্য, আমিও এসেছি বক্তব্য শোনার জন্য। তাই কথা না বাড়িয়ে আপনার তাদের সামনে, ওলামাদের সামনে কথা বলাটা অপরাধ বলে আমি মনে করি। তাই কথা না বাড়িয়ে তাদের কাছে দোয়া কামনা করে, এছাড়া বলছি সুন্নি মুজাফের জন্য আমি চেষ্টা করছি যে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে নায়েবে রাসূলদের বক্তব্যকে নিয়ে এগিয়ে যেতে পারি। আমাকে দোয়া করবেন এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক, মুসলমান সমাজের মঙ্গল বয়ান হোক, এই কামনা করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। খুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, आप है महबूब इलाही, शान है आपका निराली, जिसने पाया तेरी गुलामी उसने पाया है सुल्तानी। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। जिनके हर अदा सुन्नत मुस्तफा, ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम, बारगाहे रसालत पे लाखों सलाम, जलवा गाहे शरीयत पे लाखों सलाम, बारगाहे रसालत पे लाखों सलाम, जलवा गाहे नबूत पे लाखों सलाम। आए खुदा के लाडले प्यारे रसूल, ये सलामी आज जाना हो कबूल, मदीने की चाँद हजारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद सलाम। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही। नूर चश्मे औलिया है हजरत शाह बरी, हम नशीने कुदसिया है हजरत शाह। तेरे नजरों में है सदा रोज़ा-ए पाक की जली, इश्क़ अहमद में फना है हजरत शाह। या इलाही कर तू अता इज्जत हर दो जहां,
सदक़े मुर्शीद माँ हजरत शाह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वअम्मा बिनिअमति रब्बिका फहद्दिस। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुल्लाह बिल हक़। पवित्र ঐতিহ্যবাহী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সদর জলসা ইমাম আসলাম হাশিম। আজকের মাহফিলের প্রধান মেহমান আলা প্রবীণ রাজনীতিবিদ আশিক রসুল এবিএম মহিউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুহিব্বান রসুল, উলামান দরবার বারি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদা করে, নবীর শুকরিয়া আদা করে, সাথে সাথে আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যারা যেভাবে করেছেন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ ভালো জানেন। ওই সমস্ত নবীর আশিক প্রেমিক গোলামদের শুকরিয়া আদা করছি যাদের সর্বাঙ্গীন সহযোগিতা রয়েছে। আল্লাহ পাক ইহকাল পরকাল কামিয়াবি উন্নতি দান করুক, আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমানের শুকরিয়া আদা করছি। মেশকাত শরীফের 179 পৃষ্ঠার 12 নম্বর লাইনে একটা হাদিস আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের রোজার সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। নবীজি উত্তর দিয়েছেন, ফিহে উলিদতু, সোমবারে আমার আগমন হয়েছে। ও ফিহে উনজিলা আলাইয়া, রাওয়াহু মুসলিম, সোমবারে কোরআন নাযিল হয়েছে, বলি সুবহানাল্লাহ। এই 12 নম্বর লাইনের হাদিসের নিচে লেখা আছে ফাসুমু শুকরান, ফাসুমু শুকরান লিহাযাইনি নিয়ামাতাইন। নবীর আগমন মিলাদুন নবী এক নিয়ামত, কোরআন নাযিল হওয়া আরেক নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী করা মানে নিয়ামতের শুকরিয়া আদায় করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করবে, সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে, সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর বলেছেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। আন-নাযরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকানোটা আমি আবু বকরের নিকট বড় পছন্দনীয় আমল, বলি সুবহানাল্লাহ। জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার সোহবতে বসা, এবং আল্লাহ আমাকে যা দিয়েছেন আপনার জন্য ব্যয় করা, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মিলাদুন নবী করা মানে ফাকাদ আহিয়াল ইসলাম, ইসলাম জিন্দা করা, সুবহানাল্লাহ। ওসমান গনি জিন্নুরাইন বলেন, 1 টাকা ব্যয় করা শুহাদায়ে বদর, শুহাদায়ে হুনাইনের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। মাওলা আলী শের খুদা বলেন, মান আযযামা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীকে যে তাজিম করবে, সম্মান করবে, ওয়া কানা সাবাবান লিকিরাতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, সেই ব্যক্তি মিলাদুন নবীর মুহাব্বত, তাজিম, তাওকীর, সম্মান, ইজ্জত, হুরমত মিলাদুন নবীর পথে থাকলে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, সেই ব্যক্তি বেঈমান হয়ে মরবে না। আমরা ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? সর্বদা মিলাদুন নবীকে তাজিম তাওকীর করার তৌফিক দান করুক, আমিন। আগামী 18 ফাল্গুন 1 মার্চ রোজ বৃহস্পতিবার মাওলাই মুর্শিদি শাহজি রওজান কিবলা আলমের ওরস শরীফের দাওয়াত আপনাদের খিদমতে রাখা হলো। এই দাওয়াতখানা আপনারা পৌঁছাই দিবেন। আল্লাহ পাক, আল্লাহর নবীর গোলাম যেহেতু তিনি ছিলেন, অদ্বিতীয় আশিক রসুল, আল্লাহ পাক তার উরসে পাকের ইন্তজামাত গায়েবের মাধ্যমে আল্লাহ পাক করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। ফজলে করে আর মোহাম্মদ মুস্তাফা के वास्ते, सैयद कौनैन शाहे अंबिया के वास्ते, दूर कर रंजे दिली है सख्त मुझको बेकली, हैदर कर्रार अली मुर्तजा के वास्ते, फजल कर मुझे पर तुफैले हजरत इमाम हुसैन, सैयदुल सादात ज़ैनुल आबिदी के, हजरत ख्वाजा बाकर का ना बुलाता हूँ शफी,
پیشوائے صادق جعفر صدقے وقت خواجہ موسیٰ کاظم دستگیر بے کسا شیخ علی بن باسوا کے وقت استبائلے حضرت معروف کرخی اے خدا حضرت سری سقطی رہنما کے وقت سید الطائفہ حضرت جنید کے واسطے شیخ ابو بکر شبلی مقتدہ کے واسطے کامکر شیری طویل حضرت عبدالعزیز خواجہ عبدالواحد بالفضل کے واسطے شیخ یوسف ترتوسی بالفرہ کے واسطے حضرت شیخ ابوالحسن قریشی کے واسطے رحم فرما بو طویل بو سعید مغزوی غوث العظم عبد القادر جیلانی کے واسطے سلطان عربہ شہاب الدین بازوا ناظم دین نظام الدین غزنوی کے واسطے دستگیر بے غزل سید مبارک غزنوی خواجہ گوشہ نظم الدین کے واسطے بطویل قطب الدین رحم فرمائی خدا پیر عالم فضل اللہ صاحب صفا کے واسطے سید محمود حضرت پیشوائے کاملہ ناصر الدین نصیر الدین در صفا کے واسطے حضرت خواجہ تقی امام متقی اور رسول نظام الدین باصفہ کے وقت رحم کن مجھ پر طویل شاہ اللہ ولی سید زاور حسینی مقتدہ کے واسطے شیخ خلیل الدین خواجہ سراج السالکی صوفی محمد دائم لاہوری کے واسطے اے خدا خواجہ محمد منعم کتب زمان احمد اللہ متوکل علی اللہ کے واسطے حضرت صوفی حاجی لقیت اللہ پیشوا صوفی دلور حسین لاہوری کے واسطے مسلم امت حضرت خواجہ صالح لاہوری شیخ حافظ میرہودی مقتدی کے واسطے کیا الہی شاہ صوفی ذل رحم لاہوری اولو العزم سید دائم لغنوی کے واسطے مرشدی شاہ سید عبد الباری قادری صوفی دائم کے خلیفہ مقتدہ کے واسطے اشد تک پھولے پھولے بزم قادری اے خدا پیر کامل عبد باری رہنما کے واسطے دو جہاں کی نعمت و عظمت سفر میں سرفراز کرو المشکل میری مشکل کشا کے واسطے یا دائم الفضل علی البریہ یا باسط الیدین بالعطیہ ویا صاحب المواہب السنیہ یا دافع البلاء والبلیہ یا دافع البلاء والبلیہ یا دافع البلاء والبلیہ صل علی محمد وعلى آل برة النقية واغفر لنا بالعشاء والعشية ربنا توفنا مسلمين ربنا توفنا مسلمين ربنا توفنا مسلمين والحقنا بالصالحين وصل على جميع الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وسلم تسليما كثيرا كثيرا میں اور حسن یار کا جلوہ لیے ہوئے میں اور حسن یار کا جلوہ لیے ہوئے جرائے دل پڑے ہوئے دنیا لیے ہوئے یا رب العالمین তোমার প্রিয় মাহবুব থেকে শুরু করে সমস্ত নবীগণ আউলিয়া کرام সাহাবায়ে کرام তাবিঈন তাবঈন মুজতাহিদিন আউলিয়া কামিলিন হামিলিন ওয়াজিদিন আরিফিন বিশেষ করে আল্লাহ পাক এই বাংলার জমিনের সমস্ত বুজুর্গান দিন আল্লাহ পাকে পৌঁছায়া দাও খাস করে আমাদের আপন আপন মা বাপ দাদা দাদি নানা নানি উস্তাদ মুরব্বি পীর মাশায়েখ আল্লাহ পাকে পৌঁছায়া দাও আয় আল্লাহ
গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি। बरी नाजम के हर तुम उम्मते तू गुनहगार हम लेकिन खुश नसीबत अल्लाह আমাদের গুনাহ maaf করলে তোমাকে বলে দেবার কেউ খায় আল্লাহ التائب حبيب الله من بقى من خشية الله رحم الله عليه النار আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ আমাদের দ্বারা আমাদের মা বাবাকে সম্মানিত করুন আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদের শুদ্ধ করুন আল্লাহ আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছে আল্লাহ বন্দার খেদমত করার আল্লাহ পাক দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করো আল্লাহ পাক সুন্নিয়তের বুল ওয়ারা করো পৃথিবীর জমিনে যত সুন্নি উলামা পীর মাশায়েখ দরবার ইদারা আস্তানা রয়েছে আল্লাহ আল্লাহ সমস্ত আশিক রাসূলদের হেফাজত করো উলামায়ে আহলে সুন্নাতের হায়াত দারাজ করে দাও গোলামানে মুস্তাফার হায়াত দারাজ করে দাও আল্লাহ পাক যে নিয়তে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের দিলে মকসুদকে পুরা করে দাও আল্লাহ পাক এই বাগান যিনি সাজাইছেন মাওলাই মুর্শিদি শাহজিব ওয়াজন তবলালের ফয়জাত বরকত দান করো আমিন अल्लाह पाक रब्बुल आलमीन हमारे दुआ फरियाद कबूल और मंजूर करो आमीन अल्लाह पाक रब्बुल आलमीन हमारे जान माल के हिफाजत करो अल्लाह पाक दुश्मन नबी उग्रपंथी अल्लाह पाक ওই সমস্ত নামদারি মুসলমানদের থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করো আমাদের ঈমান আকীদাকে হেফাজত করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া ফরিয়াদকে কবুল করো আল্লাহ পাক কবরে যাওয়ার পরে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কেউ যাবে না কবরে যেই আমল সাথে যাবে সেই আমল করার তৌফিক দাও দূর দূরান্ত থেকে আশিক মুহিব্বিন জাহিরিন এসেছে আল্লাহ আল্লাহ পাক ফাইনালি সালিহিন মদন জাহিরান বালিগান আল্লাহর ওলিদের নজর করম আমাদের দান করো আল্লাহ পাক আমাদের সুন্নি মাসলাকের উপর থাকার তৌফিক দাও আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ পাক দুশমন নবী থেকে হেফাজত করো ফিরকায়ে বাতিলা থেকে হেফাজত করো সুন্নিয়তের বুলবালা করো আল্লাহ তোমার প্যারা মাহবুবের ইশক প্রেম আমাদের অন্তরে ভরপুর করে দাও আমাদের অন্তরে ভরপুর করে দাও আল্লাহ মিলাদুন নবীকে যে আল্লাহ খিদমত করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো আল্লাহ পাক তোমার প্যারা মাহবুবের মিলাদকে আল্লাহ যারা খিদমত করেছেন যারা খিদমত করছে আল্লাহ কবুল করো আল্লাহ তুমি অন্তর্যামী মাহবুব আল্লাহ আমাদের অন্তরে কি রয়েছে আল্লাহ তুমি অন্তর্যামী মাহবুব আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদকে কবুল করে নাও আল্লাহ এই মিলাদের জন্য এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের জন্য আল্লাহ রাতকে দিন বানিয়ে দিনকে আল্লাহ আরামকে হারাম বানিয়ে যারা খিদমত আল্লাহ আল্লাহ তোমার রহমত কামনা করছি আল্লাহ ওয়ামান তাকুম বিরাসূলিল্লাহি নুসরাতু ইনতুল কুলুস ফি জামিয়াত আজমিন আল্লাহ পাক যারা যেভাবে খিদমত করেছেন তুমি জানো আল্লাহ আল্লাহ তোমার নবী জিন্দা মিলাদুন নবী জিন্দা আশিক রাসূল জিন্দা আল্লাহ আমাদের গুনাহকে maaf করে দাও নেক মকসুদকে পুরা করে দাও আল্লাহ পাক আমরা যারা এই দরবারের গোলামরা আছি আওলাদরা আছি আল্লাহ আমাদেরকে খিদমত করার সুযোগ দাও আল্লাহ পাক লেবাজ হিল্লা করার তৌফিক দাও সুন্নতে আবি সুন্নতে শেখ আদা করার তৌফিক দাও আল্লাহ আমাদের মুআজ্জিজ মেহমান বড় অসুস্থ আল্লাহ তাকে শিফা দান করো আল্লাহ তাকে শিফা দান করো শিফায়ে আযলা তাম্মা দান করো আল্লাহ এগুলা মানুষের মধ্যে আল্লাহ একজনের নেককার বান্দা রয়েছে আল্লাহ 40 জনের মধ্যে একজন নেককার বান্দা তাকে ওই বান্দার আমিরের উসিলা আল্লাহ দোয়া করে কবুল করো আল্লাহ পাক আমি না খান্না লড়াই খার গুনাহগার খতাকার সিয়াকার আমার সেবাবি গুনাহগার আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের আদার থেকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ পাক আমাদের খিদমতকে কবুল করে নাও তোমার কাতের মধ্যে বরকত দান করো দয়াল নবীজির জিয়ারত নসিব করি আল্লাহ মওতের সময় তোমার প্রিয় মাহবুব নবীর নূরানি চেহারা মুবারক দেখে আল্লাহ পাক কলমা পড়ার তৌফিক দাও আল্লাহ পাক আমরা যারা বাপ হারা হয়েছি আল্লাহ কেউ মা হারা কেউ বাবা হারা কেউ স্বামী হারা কেউ ছেলে হারা কেউ অর্থ হারা আল্লাহ
যাকে যে ইজ্জত দিয়েছো আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء ولله العزة ولرسوله وللمؤمنين. اللهم أمدنا بالإيمان، اللهم أمدنا بالإيمان، اللهم ثبت أقدامنا على صراط مستقيم. اللهم وفقنا أن نؤدي أحكام الشريعة والطريقة والحقيقة والمعرفة بمنك وفضلك وجودك ولطفك وكرمك يا الله. আলামিন বারিয়া কমপ্লেক্সে তুমি কবুল করো, সুন্নিয়া দ্বারাকে কবুল করো। মওতের সময় তোমার প্রিয় মাহবুবের নূরানি চেহারা